আসসালামু আলাইকুম। রেকর্ড অফ রাইটস বা খতিয়ান এবং কবলা ডেট অর্থাৎ জমির দলিল, যেটা রেজিস্ট্রেশন অ্যাক্ট 1998 এর আন্ডারে রেজিস্টার করা হয় জমি ক্রয় বিক্রয়ের সময় পার্টিদের দ্বারা। এই দুইটার মধ্যে টাইটেল বা অনারশিপ নির্ণয়ের ক্ষেত্রে কোনটা বেশি অগ্রাধিকার পাবে এই বিষয়টি নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। আমরা জানি যে রেকর্ড অফ রাইট খতিয়ান মূলত ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স আদায়ের জন্য তৈরি করা হয়, কিন্তু এটি ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স নির্ণয়ের জন্য তৈরি করা হলেও এটা অনারশিপ ডিটারমাইন করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রেকর্ড অফ রাইট থেকে প্রিজুম করা হয় যে যার নাম খতিয়ানে উল্লেখ থাকে, যার নাম রেকর্ড অফ রাইটে উল্লেখ থাকে, সে ওই জমির পজিশনে আছে। এমনকি এই জমির অনারশিপের ক্ষেত্রেও এটা প্রিজুম করা হয় যে খতিয়ানে যার নাম উল্লেখ আছে সে তো জমির মালিক। বিশেষ করে এটা সিএস খতিয়ানের ক্ষেত্রে এই ধরনের প্রিজমশন করা হয়। সিএস খতিয়ান অনারশিপ বা টাইটেল এবং পজেশন উভয় ক্ষেত্রে একটা প্রিজমশন তৈরি করে, কারণ সিএস খতিয়ান প্লট টু প্লট সার্ভে করে এবং লিগ্যালিটি অফ পজেশন নির্ণয় করেই এই সিএস খতিয়ান তৈরি করা হয়। কিন্তু একটা বিষয় যে এখানে যে ওয়ার্ডটি ইউজ করা হয়েছে প্রিজমশন অফ পজেশন অ্যান্ড টাইটেল অর প্রিজমশন অফ পজেশন, এটা একটা শুধুমাত্র অনুমান তৈরি করে, এটা ফাইনাল ডিসিশন না যে খতিয়ানে যার নাম উল্লেখ থাকবে সেই ওই জমির মালিক। টাইটেল নির্ণয়ের ক্ষেত্রে বা মালিকানা নির্ণয়ের ক্ষেত্রে কাবলা ডিডে যার নাম উল্লেখ থাকবে তাকেই ধরে নেওয়া হবে যে সে ওই জমির মালিক। এখন বিষয়টা যদি এমন হয় যে খতিয়ানে একজনের নাম উল্লেখ রয়েছে এবং কাবলা ডিডে অন্য আরেকজনের নাম উল্লেখ রয়েছে, তাহলে এক্ষেত্রে কাবলা ডিড এখানে যার নাম উল্লেখ থাকবে তাকেই জমির মালিক বা তারই টাইটেল ফাইনাল বলে ধরে নেওয়া হবে। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.